আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের কাছে কি অবাক লাগছে যে কেন আবারও বড় বড় ইসলামিক বক্তারা এবং ইকোনমিস্টরা বাংলাদেশকে সেই কৃষি নির্ভর অর্থনীতিতেই থেকে যাওয়ার কথা বলছেন, যেখানে তো সারা বিশ্বে শিল্পের জয়জয়কার চলছে। সে জায়গায় কেন তারা বলছেন যে শিল্পভিত্তিক অর্থনীতি থেকে কৃষি নির্ভর অর্থনীতি অনেক অনেক গুণ ভালো? তাছাড়া আপনারা কি কখনো চিন্তা করে দেখেছেন যে প্রাচীন যুগে বা মধ্যযুগে ইহুদিরা কেন কৃষি নির্ভর অর্থনীতিতে বিশ্বাস করত? এবং আমরা জানি যখন মুসলমানরা খাইবার দখল করে তখন তারা দেখতে পায় যে ইহুদিরা খাদ্যের এক বিশাল যোগান মজুদ রাখছিল এবং তাদের অর্থনীতিটা বেসিক্যালি ছিল কৃষি নির্ভর। এটাই প্রমাণ করে যে কৃষি নির্ভর অর্থনীতি থাকা মানে হচ্ছে যুদ্ধের পূর্ব প্রস্তুতি। দর্শক, আপনারা একবার বোঝার চেষ্টা করুন। ধরুন এখন বাংলাদেশে একটি যুদ্ধ চলছে, এমতো অবস্থায় বাংলাদেশ চারদিক দিয়ে ব্লক হয়ে গেল। এমতো অবস্থায় আমাদের সবচেয়ে বেশি কি প্রয়োজন? খাদ্য। ঠিক আছে, আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন তখন খাদ্য। আমাদের কিন্তু পোশাকের প্রয়োজন নেই, আমাদের দুইটা জিনিস প্রয়োজন, একটা হচ্ছে খাদ্য, একটা হচ্ছে অস্ত্র। আর এই দুইটা জিনিসের বাংলাদেশের সংকট রয়েছে। আমরা হয়তো ভাবতে পারছি, হ্যাঁ আমরা তো কৃষি নির্ভর অর্থনীতি, তাহলে আমাদের কিভাবে খাদ্যের সংকট? আপনি জানলে অবাক হবেন, বাংলাদেশের বেশিরভাগ খাদ্যই বাইরে থেকে আমদানি করা। আপনি বুঝুন না আপনি কেমন কৃষি নির্ভর অর্থনীতি। আপনাকে তাকিয়ে থাকতে হয় ভারতের পেঁয়াজের দিকে, কিন্তু এখন আমরা ভারতের পেঁয়াজ খাচ্ছি না। এখন আমাদের দেশেই আমরা দেশীয়ভাবে পেঁয়াজ উৎপাদন করছি। তার ফলে কি আমরা চলতে পারছি না? অবশ্যই চলতে পারছি, কিন্তু এতদিন পর্যন্ত আমাদেরকে একটা গোজামিল দিয়ে রাখা হয়েছে যে বাংলাদেশের পক্ষে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া সম্ভব নয়। বিগত সরকার কি একটা হিপোক্রেসি ছিল, তারা বলতো আমরা নাকি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, কিন্তু আবার বলতো আমাদের এটা আমদানি করার প্রয়োজন, আমাদের ওইটা আমদানির প্রয়োজন। আরে ভাই, এটা কি লেভেলের হিপোক্রেসি! আর এখন বড় বড় ইসলামিক আলোচক থেকে শুরু করে বড় বড় গবেষক কিংবা ইকোনমিস্ট সবাই এক জায়গায় একমত পোষণ করছেন যে ভবিষ্যৎ খুবই ভয়াবহ। এমতো অবস্থায় যুদ্ধের পূর্ব প্রস্তুতি না নেওয়া নিজের গায়ে গুলি করার সমান। ভবিষ্যতের পূর্ব প্রস্তুতির অন্যতম পদক্ষেপ হচ্ছে খাদ্য মজুদ। আমরা জানি যে বাংলাদেশ একটি উর্বর কৃষি প্রধান দেশ, তাই এই দেশে আল্লাহ রহমতে যাই ফলাবেন তাই ফলবে। তাই সকলের উচিত আবারও কৃষিকাজে ফিরে যাওয়া, শহর থেকে সরে যাওয়া। বিশ্বের বড় বড় আলেমরা বলছেন যে শহরগুলি তোমরা ফাঁকা করে ফেলো, এই শহরগুলি তোমরা ফাঁকা করে ফেলো, এই শহরগুলি তোমরা ফাঁকা করে ফেলো। তারপর আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে কিছুদিন পর পর এই ভূমিকম্পের তাণ্ডব। এই ভূমিকম্পের তাণ্ডবের ফলে কি হচ্ছে এবং দেখতেই পাচ্ছি যে ভূমিকম্পের তাণ্ডবের ফলে আর কি হচ্ছে। যদি ঢাকা শহরের মধ্যে একটি 8 মাত্রার ভূমিকম্প হয়, পুরো ঢাকা শহরের প্রায় 50 লক্ষাধিক মানুষের জীবন হারাতে চলেছে এক ধাক্কায়। তাছাড়া আরো নানাভাবেই তো মানুষের জীবন যাবে। তাই শহরগুলি ফাঁকা করে সকলের উচিত যে গ্রামে গিয়ে আবার কৃষিকাজ শুরু করা, যুদ্ধের প্রস্তুতি নেওয়া। আজ যদি আমাদের কাছে একটি পারমাণবিক বোমা থাকতো, আজকে ভারতের সেই ক্ষমতা ছিল না যে তারা মেটিকুলাস ভাবে হাদির গায়ে আঘাতটা করে। আজকে বহির্বিশ্বের কোনো ক্ষমতা ছিল না বাংলাদেশকে চোখ রাঙাবে। আজ বাংলাদেশকে সবাইকে চোখ রাঙিয়ে বলতে পারতো আমাদের ক্ষমতা আছে, পাপের বাটা পারলে আমাদের সাথে কিছু করে দেখা। বাংলাদেশের পারছে না। বাংলাদেশ কেন পারছে না? ওই যে বাংলাদেশের নাই পারমাণবিক অস্ত্র, বাংলাদেশের নাই অস্ত্রের ঝঞ্ঝনানি, বাংলাদেশ না খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, বাংলাদেশের অর্থনীতি দুর্বল। আরে যদি অর্থনীতিও দুর্বল না, অর্থনীতি দুর্বল হলেও যদি আমরা পারতাম সামরিকভাবে শক্তিশালী হতে, আজকে পাকিস্তানের মতো আমাদের অবস্থান হতো। ভারত আমাদেরকে কিছু বলার আগে 10 বার চিন্তা করতো, কিন্তু আমরা সেটা করতে পারছি না। আফসোস, এই বিপ্লবের পরও আমরা একটা সরকার বসিয়েছি, সরকার অথর্ব সরকার। আমরা ভেবেছিলাম এই সরকার বিপ্লব আনবে, এই সরকার তা পারেনি। আমরা ভেবেছিলাম এই সরকার একটা বৈপ্লবিক সরকার হবে, কারণ একটি বিপ্লবের পর একটি সরকার এসেছে, কিন্তু আফসোস সেটাও সম্ভব হয়নি। কিন্তু এখন আর আফসোস করে লাভ নেই, পিছে ফিরানোর সময় চলে গিয়েছে। এখন এগিয়ে যেতে হবে। আমাদের সকলকে পরবর্তী সকল কিছুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমাদেরকে খাদ্যের মজুদ বাড়াতে হবে, আমাদেরকে অস্ত্রশস্ত্র বাড়াতে হবে, তবেই সম্ভব আমাদের পক্ষে পরবর্তী যে ভয়াবহ পরিস্থিতি আছে সেটা সামনে ওঠা। তাই সকলে সতর্ক থাকুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আসসালামু আলাইকুম।